নমস্কার, আমি অভিজিৎ। পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে এক নজর আজকের হেডলাইন। চেনা মানুষ অজানা কথায় আগামী 19শে ডিসেম্বর থাকছেন হাবড়ার বর্ষিয়ান তৃণমূল নেতা তপন সেনগুপ্ত। ঘরের তালা ভেঙে প্রায় 15 লক্ষ টাকার সোনার গহনা ও টাকা চুরি বারাসাতে। সাইকলন সহ একাধিক দাবিতে ডেপুটেশন স্বচ্ছদূত কর্মী ইউনিয়নের সদস্যদের। হীরের গহনা ও টাকা চুরির অভিযোগ বাগুইয়াটিতে ধৃত পরিচারিকা সহ আরও একজন। বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার তরলে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপিত হচ্ছে বাংলাদেশ বিজয় দিবস 2015। অরিন্দম শীলের নতুন বাংলা ছবি হর হর ব্যোমকেশে মিউজিক রিলিজ হলো সম্প্রতি। চলে আসি বিস্তারিত খবরে। পূরবী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আগামী 19শে ডিসেম্বর থাকছেন তৃণমূল কংগ্রেস নেতা তপন সেনগুপ্ত। চেনা মানুষ অজানা কথা আগামী 19শে ডিসেম্বর শনিবার ঠিক রাত 9:30টায়। বাড়িতে সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে প্রায় 15 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ 1 লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল বারাসাতের নবপল্লী এলাকায়। সকাল 11টা থেকে 6টার মধ্যে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান গৃহকর্তা তপন মজুমদারের। কালকে 11টা থেকে 6টার মধ্যে কোনো এক সময় বাড়িতে আর কি কোনো দুষ্কৃতী হোক যেই হোক এসছে, ভেতর দিয়ে তালা গ্রিলের গেটটা ভেঙেছে, নিচে দুটো দরজা ভেঙেছে, উপরে দরজাটা ভেঙেছে, ভেঙে এসে ঘরে যা ছিল সোনা দানা টাকা পয়সা মানে দামি যা জিনিস ছিল সব নিয়ে গেছে। কত টাকার জিনিস হবে? কম বেশি 14-15 লক্ষ টাকার জিনিস কি কি ছিল একটু বলবেন? ছিল হচ্ছে টাকা নিয়েছে কম বেশি 1 লাখ টাকা, মানে আমার জানার মতে আপনার তো 90,000 টাকার হিসাবটা আমার কাছে আছেই। আর হচ্ছে সোনা নিয়েছে এরকম 14 লাখ টাকার মতো সোনা নিয়েছে। মানে কালকে আমি যে মোটামুটি একটা হিসাব করেছি দেখেছি, তাতে আমার এটা অনুমানিক আর কি এরকম একটা মূল্য হতে পারে বর্তমান বাজার দরে। এমন ঘটনা ওই এলাকায় আগে না ঘটায় রীতিমতো আতঙ্কিত সকলেই। অবশ্যই এটা আমি এখানে আজ এত বছর বাস করছি এই জিনিস দেখিনি, আতঙ্কিত তো বটেই। মানে এত টেন্সড হয়েছি যে আমি আজকে নিজে তো তথাপি আমি তালাটা যেহেতু লাগাতে পারিনি, বেরোতে পারছি না। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। নির্দিষ্ট পোশাক ও কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বসিরহাট 2 নম্বর ব্লকে ডেপুটেশন দিলেন স্বচ্ছদূত কর্মী ইউনিয়নের সদস্যরা। স্বচ্ছদূত কর্মীদের নির্দিষ্ট পোশাক বিতরণ ও কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বুধবার বসিরহাট 2 নম্বর ব্লকে ডেপুটেশন দিলেন স্বচ্ছদূত কর্মী ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি অবিলম্বে তাদের ইনসেনটিভ মিটিয়ে দিয়ে
তাদের চাকরির স্থায়ীকরণ করা হোক। নির্মল পঞ্চায়েত গড়া হচ্ছে কি করে? আমাদের তো নির্মল পঞ্চায়েত এখনো গড়া হয়নি, নির্মল ভারত তৈরিই হয়নি। যেখানে সেখানে প্রস্তাব করে যাচ্ছে, বাচ্চা মলমূত্র যেখানে সেখানে 3 বছর ধরে যে কথা নেওয়া হয়েছিল কাজ। আমরা আমাদের কাজ ফিরে চাই, আমাদের কাজ যেমন ধারাবাহিক চলছিল সেই ধারাবাহিক কাজ চাই। আমাদের কাজে মানে যেমন অনারিয়াম ছিল সেই অনারিয়ামটা আমাদের প্রতিটা মাসে দেওয়া হোক, আর ন্যূনতম সরকারি নিয়ম অনুযায়ী আমাদের যে বেতন দেওয়া হয় সেরকম একটা বেতন দেওয়া হোক। 60 বছর পর্যন্ত আমাদের কাজে বহাল রাখা হোক। এই বিষয়ে স্থানীয় বিডিও বৈদ্যনাথ হেমব্রম জানান, এই প্রকল্পের বকেয়া টাকা পেলেই তা কর্মীদের দিয়ে দেওয়া হবে। না, এদের পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে আমি অলরেডি বলেও দিয়েছি এবং আমি আইসি ফান্ডের জন্য রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছি ডিস্ট্রিক্টে। টাকা এলে ওনাদের সাথে আমি কথা বলেছি, টাকা পয়সা পেলে আমি আপনাদের সাম্মানিক যা বাকি বকেয়া আছে আমি দিয়ে দেবো, সেই অনুযায়ী কিন্তু আমি রিকোয়ারমেন্ট দিয়েছি। কিন্তু এরা যেটা বলছে যে ওদেরকে কাজটাকে ছাড়িয়ে দিয়ে অন্যকে কাজটা দেওয়া হচ্ছে, সেই জন্য ওনাকে না, ওনাদেরকে ছাড়িয়ে দেওয়া মানে কি, আমার কাছে যেভাবে অর্ডার এসেছে আশাকর্মী এবং সিভিল স্কিল যারা মানে সিভিল গভর্নমেন্ট যারা আছে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আমরা তাদের দিয়ে কাজ করিয়েছি এবং ডিস্ট্রিক্টের যা মানে নির্দেশ সেই অনুযায়ী। পূর্বে নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बन गई। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिलवाले का अपना स्टाइल। वीडियोकॉन Z55 Krypton, क्रिएट योर ओन स्टाइल। मैक्स पावर। আজ আমি সম্পূর্ণ মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। সোমবার সন্ধ্যায় ভিআইপি রোড সংলগ্ন জোড়া মন্দিরের আইপি এনক্লেভের বাসিন্দা বিশাল খয়ালের বাড়ি থেকে খোয়া যায় 20 লক্ষ টাকার হীরের গহনা ও 30,000 টাকা। অভিযোগ একটি পরিচারিকার দিকে। ঘটনা 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত পরিচারিকা সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা 24 ঘন্টার মধ্যে গৃহকর্তার বাড়ি থেকে চুরির অভিযোগে অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করল পুলিশ। গত সোমবার ভিআইপি রোড সংলগ্ন জোড়া মন্দিরের আইপি এনক্লাভের বাসিন্দা বিশাল খোয়ালার বাড়ি থেকে খোয়া যায় 20 লক্ষ টাকা মূল্যের হীরের গয়না সহ 30,000 টাকা। এদিন রাতেই বিশালবাবু বাগুইহাটি থানায় অভিযোগ জানান। ওই গৃহকর্তা কাজ সেরে বাড়িতে ফিরে দেখেন তার ঘরের আলমারি থেকে চুরি গেছে গয়না এবং টাকা। ওই ঘটনার তদন্ত নেমে পুলিশ লক্ষ্য করে আলমারিটি ভাঙা থাকলেও লক ভাঙা ছিল না, আর সেই কারণেই তদন্তে প্রথমে সন্দেহের তালিকায় আসে ওই বাড়ির পরিচারিকার নাম। তাকে জেরা করে পুলিশ জানতে পারে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা প্রহ্লাদ মণ্ডলের সহায়তায় ওই চুরি ঘটিয়েছিলেন ওই পরিচারিকা। মঙ্গলবার সন্ধ্যায় বাগুইহাটি থানার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হীরের গয়না ও নগদ প্রায় 27,000 টাকা। বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক। পুলিশের সাথে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের। রাজ্যে লাগাতার সন্ত্রাস চালাচ্ছে শাসক দল, এমনই অভিযোগে বুধবার এই আইন অমান্য ডাক দেয় বিজেপি। বাংলাদেশ ডেপুটি পরিষদের উদ্যোগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 15 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত উদযাপিত হচ্ছে বাংলাদেশ বিজয় উৎসব 2015। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের ডেপুটি পরিষদের উদ্যোগে 15 থেকে 19 ডিসেম্বর 5 দিন ব্যাপী কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ বিজয় উৎসব 2015। এই উৎসবে বাংলাদেশের বিখ্যাত ঢাকায় মসলিন, জামদানি সহ বিভিন্ন ধরনের শাড়ি সহ ওপার বাংলার বিখ্যাত বিভিন্ন সুস্বাদু খাবারের স্টল থাকছে। পাশাপাশি এই বিজয় উৎসবে আগত মানুষদের বিনোদন দেওয়ার জন্য লাইভ মিউজিকেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন বিকাল 4টা থেকে 9টা পর্যন্ত এই উৎসব চলবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন চলচ্চিত্রও দেখানো হবে। আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্যোগে এই প্রথমবারের মতো এত বড় পরিসরে কলকাতার বিখ্যাত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলাদেশ বিজয় উৎসব করছি 5 দিন ব্যাপী। আজ 15 তারিখ এটার উদ্বোধন হলো, 19 তারিখ পর্যন্ত এটা চলবে। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠানটা চলবে। বিশেষ করে শেষ দিন শনিবার 19 তারিখ যেদিন, সেদিন সকাল 11টা থেকেই চলবে। এখানে জামদানি শাড়ি থেকে শুরু করে তাঁতের শাড়ি, বেনারসি শাড়ি, এগুলো হলো শুধু শাড়ির দিক। খাবারের দিক থেকে আমাদের খিচুড়ি বা কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে যত রকম পিঠা পুলি আছে সব কিছু আছে। আর আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন প্রতিদিনই লাইভ মিউজিক হবে। আমরা প্রতিদিনই এখানে মুক্তিযুদ্ধের উপর একটা করে চলচ্চিত্র দেখাবো। বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদ জানান, পশ্চিমবঙ্গ সরকার আরো সাহায্য করলে আগামী বছর আরো বড় বিজয় উৎসব পালন করবেন তারা। এই অনুষ্ঠানটা 5 দিনেই সীমাবদ্ধ রাখছি। ইচ্ছা আছে ভবিষ্যতে সামনের দিনগুলোতে যদি সুযোগ হয় এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আমাদেরকে অসাধারণ সহযোগিতা করেছেন, এই সহযোগিতা যদি আমরা আরো পাই, সামনে আরো বড় করে আমরা এই উৎসব করব। পূর্বী নিউজ জন্য রিপোর্ট, কলকাতা। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা,
রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। অরিন্দম শীলের নতুন বাংলা ছবি হর হর ব্যোমকেশের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। লাইভ কনসার্টের মাধ্যমে এই ছবির গান মুক্তি পেল। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ এই ছবির কলাকুশলীরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বন্ধি পতঙ্গ অবলম্বনে অরিন্দম শীলের নতুন বাংলা ছবি হর হর ব্যোমকেশের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। লাইভ কনসার্টের মাধ্যমে অভিনবভাবে এই ছবির মিউজিক রিলিজ হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও পরিচালক অরিন্দম শীল, আবির, ঋত্বিক, নুসরাত, জুন, সোহিনী বিক্রমও হাজির ছিলেন। এই ছবিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছে আবির। স্পেশাল কিনা সেটা দর্শকরা বলবেন। আমরা বলতে পারি আমরা খুব স্পেশালি শ্যুট করেছি, খুব আনন্দ করে শ্যুট করেছি। অনেক বড় স্কেলে শ্যুট করা হয়েছে। 1946 সেই পিরিয়ডটাকে খুঁটিয়ে নাটিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এবং ব্যোমকেশের একটা রোম্যান্টিক ট্র্যাকও আছে, কারণ ব্যোমকেশ সত্যবতী এখানে সদ্য বিবাহিত রাখা যাচ্ছে। তো সব দিক থেকে আরও ধারালো এবং শানিত ব্যোমকেশ প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ঋত্বিক ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর এবং অফস্ক্রিন আমরা খুব ভালো বন্ধু, কাজে সেই বন্ধুত্বটা আমাদের হেল্প করেছে অজিত ব্যোমকেশের বন্ধুত্বটা অনস্ক্রিন আরও ভালো রিফ্লেক্ট করাতে। কিন্তু আমাদের যেহেতু বন্ধুত্বের ধরনটা আলাদা, মানে আমার আর ঋত্বিকের যেরকম বন্ধুত্ব, অজিত আর ব্যোমকেশের তো বন্ধুত্বটা আলাদা। আমরা চেষ্টা করেছি সেই অজিত ব্যোমকেশের মধ্যে যে মিউচুয়াল রেসপেক্ট ছিল, যে বোঝাপড়া ছিল, যে আদান প্রদানটা ছিল, সেটা যেন ছবিতেও দেখা যায়। এবং অজিত একজন খুব শিক্ষিত বুদ্ধিমান একজন মানুষ, কারণ তিনিও লেখক, সেইভাবে অজিতকে রিপ্রেজেন্ট করা হয়েছে। হর হর ব্যোমকেশের সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে এই ছবির গানগুলিতে। হর হর ব্যোমকেশের মিউজিক রিলিজ হচ্ছে, আমার খুব ভালো লাগছে, কারণ একটা একদম অন্য ধরনের স্কোর আজকের তারিখে চৈতি, কজরি, সাবন, তার সঙ্গে মিশেছে ওয়ার্ল্ড মিউজিক স্কোর, তার সঙ্গে ওবো, সারেঙ্গি, তবলা, উডু, এত ইন্টারেস্টিং সব মিশ্রণ রয়েছে। আপনারা দেখুন, ছবিটা অত্যন্ত ভালো বানিয়েছে অরিন্দম। ওয়ান অফ দ্য মানে বেস্ট ফিল্মস ইন রিসেন্ট টাইমস আইভ সিন। সো আই এম ভেরি প্রাউড অফ হিম এবং আশা করছি আপনাদের সাউন্ডস্কেপটা ভালো লাগবে। অনেকদিন পর ক্লাসিক্যাল ভজন এমন অন্য ধরনের গান শুনতে পাওয়া যাচ্ছে কোনো বাংলা ছবিতে, আর তাতেই বেশ খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। না, আমি এই ছবিটার গান আগেই শুনেছি, কারণ আমাকে যখন গানগুলো ইউটিউবে এসছে তখন আমাকে লিঙ্ক পাঠিয়েছে আমাকে অরিন্দম রেগুলারলি। সেটার বাইরে আমি টুইটও করেছি, কিন্তু আজকে তো আমি লাইভে শুনলাম। অসম্ভব সুন্দর কথা এবং গান এবং অন্য ধরনের গান, এবং বিক্রমের কাজ সবসময় একটু আলাদা হয়। রেগুলার সিনেমা তো করে না, কিন্তু যখনই করেছে আমি দেখেছি ওই কাজটা একটু আলাদা হয়। আর এখানে একটা অন্য রকম ব্যাকড্রপ তৈরি করেছে এবং আমাদেরও বিশ্বাস যে আমরা এখনো শুনিনি, কিন্তু ট্রেলার দেখি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম্ভব ভালো হবে। এবং গানগুলো এই মানে যেটা আমি বলি যে আমাদের তো সবসময় সুযোগ সুবিধে থাকে না, আমরা এক ধরনের গান শুনছি উইচ ইজ ভেরি গুড। এখন যে গানগুলো হচ্ছে সেগুলো খুবই ভালো, কিন্তু এই যে একটা ক্লাসিক্যাল একটু ভজন, এই যে একটা ফিল, এটা একটা আলাদা একটা মাত্রা দিয়েছে। হর হর ব্যোমকেশের পুরো ছবির শুটিং হচ্ছে বেনারসে। অরিন্দম শীল দারুণ পরিচালনা করেছেন বলে জানান দীপঙ্কর। অভিজ্ঞতা খুবই ভালো। প্রথমত বেনারসে বা রামনগরে একটা ফোর্টে আমরা বহুদিন ধরে দিন রাত্রির শুটিং করেছি, একটা অদ্ভুত অভিজ্ঞতা। ঠিক উল্টো পারে কাশী বেনারস দেখা যাচ্ছে,
একটা পরিবেশের একটা আলাদা চার্ম আছে, তো সেটা ছিল। এছাড়াও চিত্রনাট্যটা এত ভালো লিখেছে এবং অরিন্দম এত ভালো শুটিং করেছে, আমি আশা করিনি যে এই লেভেলের শুটিংও করবে। পুরনো যুগের প্রেক্ষাপটে এই ছবিটি করা খুব চ্যালেঞ্জিং ছিল, এমনটাই জানালেন পরিচালক। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে চ্যালেঞ্জটা ছিল একটা সময়কে উপস্থিত করা, যে সময়টা 1946, যে সময় হিন্দু মুসলিম রাইট হচ্ছে, আবার স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ, সবে বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। এই ঘটনাগুলোর পটভূমিকায় এবং পটভূমিকা বেনারস, এই 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 পটভূমিকাতে ছবির গল্পটাকে প্লেস করা হয়েছে। তো সেটা খুব ইন্টারেস্টিং, খুব বড় চ্যালেঞ্জ ছিল। ছবির প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে সমস্তটা খুব খেটে করা হয়েছে। আশা করি মানুষের ভালো লাগবে। অরিন্দম আরও বলেন, বিক্রম ঘোষ খুব সুন্দর সঙ্গীত পরিচালনা করেছে, ইতিমধ্যে এই গানগুলি সেরা 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে। ছবির গান সত্যি ভীষণ ভালো হয়েছে এবং প্রথম উইকেই টপ চার্টে উঠে গেছে, তো ভালো লাগছে। বেনারসে শুটিং করায় বেশ উৎসাহী নুসরাত এবং জুনমালিয়া। অভিজ্ঞতা এবং কস্টিউম তো এর আগেও আমি অনেকবার বলেছি যে প্রচুর রিসার্চ করা হয়েছে এবং একদম অন্য ধরনের ছবি করেছি, চরিত্রে পাঠ করেছি। তো ইট ফিলস ভেরি গুড। তাছাড়া আজকে মিউজিক লঞ্চ, এবং এই ধরনের মিউজিক লঞ্চ কিন্তু আমি কোনোদিন আগে এই ধরনের টিমের সাথে কাজ করেছি প্রথমবার দেখলাম যে এরকমভাবে মিউজিক লঞ্চ হয়, যেখানে লাইভ মিউজিকের প্রদর্শনী করা হয় এবং লাইভ বাদ্যযন্ত্র নিয়ে পারফর্ম করা হয়েছে। সো আই থিঙ্ক ইট ফিলস রিয়েলি রিয়েলি গুড। আই এম সো গ্ল্যাড টু বি আ পার্ট অফ হর হর ব্যোমকেশ। অরিন্দমের সঙ্গে তো কাজ করছি, সবাই বন্ধু আমাদের, বিক্রম, অরিন্দম, আমাদের পুরো টিম মেম্বার্স, আবির, ভেঙ্কটেশদেরকে অনেকদিন ধরে চিনি, শ্রীকান্ত, মণি, সবার। তো ভালো লেগেছে, খুব মজা করে আমরা কাজ করেছি বেনারসে, এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স বেনারসে গিয়ে পুরো ফিল্ম শেষ করা। ওখানে আমি যে কটা দিন কাজ করেছি, আমার চরিত্র খুবই ছোট এই ছবিতে, জাস্ট রিয়েল গেস্ট অ্যাপিয়ারেন্স, বাট হোয়াটএভার আই ডিড আই এনজয়। ঋত্বিকের মুখেও শোনা গেল একই কথা, ভীষণ মজা করেই হর হর ব্যোমকেশের শুটিং করেছেন তারা। বাড়ি একটু এনজয় করি, আর অজিত একটা এনজয় করার মতন চরিত্র, অরিন্দমদার সাথে কাজ করাটাই একটা দারুণ সাংঘাতিক এনজয় করার মতন বিষয়। ফলে খুবই এনজয় করেছি। পুরোটা বেনারসের শুটিং, একটা গোটা ছবি যেটা পুরোটাই এতটা লম্বা আউটডোরে, বেনারসের সাংঘাতিক ভালো লোকেশনের শ্যুট, ফলে এনজয় করার এলিমেন্ট প্রচুর ছিল, প্রচুর বন্ধুবান্ধব, আবির, অরিন্দমদা অনেকদিন পরিচিত, মজা করে কাজ হয়েছে, দারুণ এনজয় করেছি। আগামী 18 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে হর হর ব্যোমকেশ। এই ছবি দর্শকরা কতটা পছন্দ করে এখন সেটাই দেখায়। পূরবী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015-16, সহযোগিতায় অশোকনগর কল্যাণগড় পৌরসভা। আগামী 21 এবং 22 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অশোকনগর শহীদ সদন প্রাঙ্গণে। প্রতিযোগিতার বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় পৌরসভার ছাত্র যুব উৎসব বিভাগে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিনীত শ্রী প্রবোধ সরকার, পৌরপ্রধান, অশোকনগর কল্যাণগড় পৌরসভা। উক্ত ছাত্র যুব উৎসবে সকলের সাদর আমন্ত্রণ রইল।